দেখতে সবুজ গালিচার মতো মনে হলেও এটি একটি সেতু হিসেবে ব্যবহৃত হচ্ছে। আশ্চর্য এই সেতুটি ইট বালু বা সিমেন্টের নয়, বরং তৈরি হয়েছে জ্যান্ত কচুরিপানা দিয়ে। আর এমন দৃশ্য দেখতে নীলফামারীর পঞ্চপুকুর ইউনিয়নের মোহাব্বাত বাইজিতপাড়া এলাকায় চড়ালকাটা নদীর তীরে দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এখানে আসার পর যা দেখলাম অনেকটা রিস্কি এখানে আছে, যেখানে পারাপারের সময় যে কোনো মুহূর্তে কেউ ডুবে যেতে পারে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা জনগণের উদ্দেশ্যে একটা কথা বলবো, এখানে আসার পরে সবাই সাবধানে পারাপার হবেন, যে কোনো সময় ডুবে যেতে পারে। জানা যায় টানা বৃষ্টির কারণে নদীতে স্রোতের টানে ভেসে আসে সারি সারি সবুজ কচুরিপানা, আর এগুলোই একত্রে জমে এমন অস্বাভাবিক আকারে সেতুতে রূপ নিয়েছে। আশপাশের গ্রাম তো বটেই, দূর দূরান্ত থেকেও মানুষ ভিড় করছেন এমন আশ্চর্য দৃশ্য এক নজর দেখতে। এখানে পানি 30 হাত হইবে, ছোট রাস্তা করে দেওয়া যাবে না, সমস্যা। যদি তলে যায় ভেজাল হবে। আগে ভালো আসলে এক সপ্তাহ আগ থেকেই আছে ভাই, এটা হঠাৎ করে আঁকড়িছে, আমরা নিজে চলছি। তবে স্থানীয়রা বলছেন এই প্রাকৃতিক সেতুতে হেঁটে চলা মোটেই নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে কচুরিপানার এই স্তর, আর এ থেকে ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। এখানে আমরা চড়ছিলাম তো দেখলাম যে খুবই নরম, ঠিক আছে, যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এখানে না চড়াটাই ভালো হবে। যারা দূর দূরান্ত থেকে আসতেছেন অবশ্যই সতর্কভাবে এখানে দেখবেন, ছবি তুলবেন, কিন্তু ওইখানে না নামাটাই আর কি খুব ভালো হবে। অবাক করা এই কচুরিপানার সেতু যেমন বিস্ময় জাগায়, তেমনি ভেতরে ভেতরে আশঙ্কা জাগে ভয়ঙ্কর দুর্ঘটনার। সময় থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে স্থানীয়দের এই আনন্দের ভিড় রূপ নিতে পারে বড় কোনো ট্র্যাজেডিতে। এখানে কুচরিপানার ব্রিজ হয়েছে, ফেসবুকে আমি দেখলাম, দেখার পর আসলাম। তো জায়গাটা অনেক সুন্দর, কিন্তু এখানে যে যাতায়াতের জন্য মানুষ চলাচল করতেছে, এই জায়গাটা কিন্তু আসলে রিস্ক। এখানে যদি কেউ একবার ডুবে যায়, ওখানটা কিন্তু পসিবল না। এখানে অনেক রিস্ক, জায়গাটা অনেক সুন্দর। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।